হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমাস ফ্লেভারফুল কুকিং। আজ বানাচ্ছি চিংড়ি ফ্রাই বা চিংড়ি ভাজা। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। প্রথমে আমি চিংড়ির খোসা ছাড়িয়ে নেব। এরপর চিংড়ি উল্টা পাশে মাছটা আস্ত করে চাপ দিয়ে সোজা করে নেব। এতে করে চিংড়ি ফ্রাই বা চিংড়ি ভাজাগুলো দেখতে অনেক ভালো লাগে। এখানে আমি 18 থেকে 20টি চিংড়ি নিয়েছি। এখানে আমি আদা রসুন বাটা 1 চা চামচ দিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো মশলা মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি ময়দা 1 কাপ নিয়েছি, দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে একটি ডিম ফেটে নেব, নিয়েছি ব্রেড ক্রাম পরিমাণ মতো। এরপর চিংড়িটা প্রথমে আমি ময়দার গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। এরপর ফেটে রাখা ডিমে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রামের সাথে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এভাবে সবগুলো চিংড়ি আমি কোটিং করে নেব এক এক করে। এরপর আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নেব। কোটিং করে রাখা চিংড়িগুলো এক এক করে ছেড়ে দেব। অবশ্যই হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে ভেজে নিতে আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। চিংড়ি এক পাশে হয়ে আসলে দেন আমরা উল্টো পাশে ভেজে নেব। নরম অবস্থা উল্টানো যাবে না, এতে করে চিংড়ি ভাজাগুলো ভেঙে যেতে পারে। আপনারা রেসিপিটা ট্রাই করতে পারেন, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। বিকেলের নাস্তা হিসেবে রেসিপিটা তৈরি করতে পারেন। চিংড়িগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। এভাবে খুব সহজ উপায়ে তৈরি হয়ে যায় মজাদার চিংড়ি ফ্রাই বা চিংড়ি ভাজা। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।